নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। প্রহর গুনছে বঙ্গবাসী। আপনারা জেনেই যাবেন কত নাম বাদ যাচ্ছে ইত্যাদি। আমার অনেকদিন আগে থেকে বলছি, ন্যূনতম 70 লক্ষ, আপার লিমিটে 1 কোটির কাছাকাছি যেতে পারে। অনেকে বলছেন দাদা সবে তো মাত্র 58 লক্ষ নাম বাদ গেছে। হোল্ড ইউর ব্রেথ। এটা মৃত, পার্মানেন্টলি স্থানান্তরিত, খুঁজে পাওয়া যাচ্ছে না বিবিধ কারণে। কিন্তু তার বাইরেও 1,60,00,000 ভোটার কমিশনের আতশ কাঁচের তলায় আছে। কি অসঙ্গতি বা যে কারণে কমিশনের সন্দেহ হচ্ছে ওই 1,60,00,000 ভোটারকে নিয়ে, সেগুলো আমি বলছি। তার আগে বলি, আমি সত্যি অভিভূত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন, আমার এই ভেঞ্চারকে, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠানটা দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে। সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনাদের সহায়তা থেকে কখনো বঞ্চিত হব না। 13ই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকায় কতগুলো তথ্য দেওয়া হয়েছে। আমি আপনাদের জন্যই সেই তথ্যগুলো আরো একবার তুলে ধরছি। মূল কয়েকটি বিষয় যেটা কমিশন খতিয়ে দেখছে। কি সেটা? একই মা বাবা বা ঠাকুরদা ঠাকুরমার নামে ভিন্ন ভিন্ন বহু লোকের ম্যাপ। মানে একজনকে বাবা সাজিয়ে বা মা সাজিয়ে বা ঠাকুরদা বা ঠাকুমা সাজিয়ে বহু লোক নাম তুলেছেন। 2, পিতার বয়স 85 অথচ ছেলের বয়স 30 থেকে 35। সেটা অস্বাভাবিক না হলেও সন্দেহের জন্ম নেয়। আবার সব থেকে মজার কথা শুনুন, পিতার বয়স 15 বছর। তার মানে কি? পিতার বয়স 50, সন্তানের বয়স 35, মানে 15 বছর বয়সে একজন পিতা হয়েছিলেন। তার মানে একজন মা হয়েছিলেন 13 বছর 14 বছর বয়সে। বিএলওদের কমিশন কি বলেছিল? যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে অ্যাপে গিয়ে সেগুলোকে শুধরে নিতে, রোল ব্যাক করে পুনরায় আপলোড করতে। কতটা হয়েছে কমিশন দেখবে। এবার কমিশন যে ভুলের হিসাব তুলে ধরছেন, কি সেটা চমকে উঠবেন। 6 জন বা তার বেশি আলাদা ব্যক্তির বাবা বা দাদুর নাম এক। সংখ্যাটা কত জানেন? 24,21,000। এনুমারেশন ফর্মের সঙ্গে 2002 তালিকায় বাবার নামের মিল নেই। এই সংখ্যাটা কত জানেন? চমকে উঠবেন বললেও কম বলা হয়, 85 লক্ষ। ছেলের সঙ্গে মা বাবার বয়সের ফারাক 15 বছরের কম। এই সংখ্যাটা কত? 12 লক্ষ। মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 50 বছরের বেশি। সংখ্যাটা কত? 9 লক্ষ। লিঙ্গ বদলে গিয়েছে, ভেরি ইন্টারেস্টিং, লিঙ্গ বদলে গিয়েছে 13,46,000। কমিশন বলছে তারা গুড ফেথ ধরে নিচ্ছে যে এই ক্ষেত্রগুলোতে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ইচ্ছাকৃত ভুলটা তারা কিন্তু বার করবে। অর্থাৎ ওই যে 58 লক্ষ নাম বাদ গেছে আপাতত, সেটা মৃত, পার্মানেন্টলি শিফটেড, খুঁজে পাওয়া যায়নি, আরো অন্যান্য কারণে। ওই নামগুলো তো বাদ যাবে, কিন্তু 1,60,00,000 নাম যেটা ফর্ম ফিল আপ করে ডিজিটাইজ করে আপলোড হয়েছে, সেই 1,60,00,000 মধ্যেই কমিশন এই হিসাবটা দিয়েছে। তাহলে
অনিচ্ছাকৃত ত্রুটিটাই হয়তো বেশি করে হয়েছে, ইচ্ছাকৃত ত্রুটিও তো হয়েছে। তাহলে আপনি ধরে নিন ওই 1,60,00,000 মধ্যে 20% নাম বাদ যাবে, তাহলে 58,00,000 সঙ্গে 1,60,00,000 20% যোগ করলে কত হয়? 90 লক্ষ। সেটা কমার সম্ভাবনা নেই, বাড়ার সম্ভাবনা বেশি। তাই প্রথম থেকে যেটা বলছি, 70 লক্ষ হচ্ছে কনজারভেটিভ এস্টিমেট, ন্যূনতম বাদ যাবে, সংখ্যাটা আরো বাড়বে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি আগে থেকে সেভাবে কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না, অনেকটা লেভেল প্লেইং ফিল্ড হবে। দেখুন, এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন বিভ্রান্তিকর তথ্য দিয়ে, অনেক ক্ষেত্রে বিএলওরা ইচ্ছাকৃতভাবে এইসব ফর্ম আপলোড করেছে, কারণ এরা ভোটার তালিকায় নামটা রাখতে চায়। তালে করে যদি নামটা থেকে যায়, ইআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভার আসবে, সিসি ক্যামেরাতে শুনানি হবে, ওই 11-12টা ডকুমেন্ট যেটা কমিশন চেয়েছে তার মধ্যে একটা দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও কমিশন করা, পদ্ধতি মেনে ডোমিসাইল সার্টিফিকেট পেলে পরে কোনো অসুবিধা নেই, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ভোটের আগে হঠাৎ করে ইস্যু করে দিল প্রশাসনের আধিকারিকরা, কমিশন কিন্তু সেটাকে খতিয়ে দেখবে। তথ্য প্রযুক্তির ব্যবহার কমিশন এবার খুব নিপুণভাবে করছে। তাও আমি বলছি, 100% নির্ভুল এসআইআর করা পশ্চিমবঙ্গে কার্যত অসম্ভব। যদি 80% এসআইআর নির্ভুলভাবে পশ্চিমবঙ্গে হয়, আমি মনে করব কমিশনের সেটা সাফল্য। শুভেন্দু অধিকারী অনেকদিন ধরে বলছেন 1 কোটি নাম বাদ যেতে চলেছে। এখনো পর্যন্ত কমিশন থেকে যে তথ্য আমরা পাচ্ছি, আমার ধারণা শুভেন্দু বাবুর এই দাবি শেষ পর্যন্ত মিলে যেতে চলেছে। তাহলে বাংলার রাজনৈতিক ছবিটা আমূলে বদলে যাওয়ার সম্ভাবনা। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে 74,000 নাম বাদ যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে 44,000 নাম বাদ যাচ্ছে, ফিরাদ হাকিমের কেন্দ্রে 63,000 নাম বাদ যাচ্ছে, কলকাতা উত্তরে 3.5 লক্ষ নাম বাদ চলে গেল, 15 লক্ষ ভোটার। সুদীপবাবু 92,000 ভোটে জিতলেন। মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি অ্যাক্টিভ না হলে সুদীপবাবু জিততেন না, তিনি অ্যাক্টিভ হয়েছেন। কিন্তু এত 3.5 লক্ষ ভুয়ো ভোটার, তারপরে সুদীপবাবু 92,000 ভোটে জিতলেন। ডাল মে জরুর কুছ কালা হ্যায়। সুদীপবাবু জিতেছেন ঠিক আছে, এখন যদি নতুন সংশোধিত তালিকাকে সামনে রেখে নির্বাচন হয়, কলকাতা উত্তরে ড্যাং ড্যাং করে বিজেপি জিতবে, আরো অনেক হিসেব নিকেশ বদলে যাবে। সেই জন্যই তো মাননীয়ার এত শিরোপীড়ার কারণ। দেখুন, সারা ভারতবর্ষে জনগণনা হবে, কেন্দ্রীয় সরকার 11,000 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে, রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেনি। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে, এরা করেনি। অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্য মেন স্ট্রিমের সঙ্গে হাঁটবে, আর বঙ্গেশ্বরী সব সময় উল্টো পথে রাজ্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ভাবেনটা কি উনি? পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ, তিনি একটি অঙ্গরাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। ভারতের অন্য রাজ্যগুলো জনগণনার জন্য যে তৎপরতা, যে উদ্যোগ দেখাচ্ছে, পশ্চিমবঙ্গ দেখাচ্ছে না কেন? প্রশ্নসঙ্গত। কি ভাবেন দিদিমণি, তিনি সবকিছুর ঊর্ধ্বে? তিনি কি দেশের প্রধানমন্ত্রী? কোনোদিন হবেন না। 26 সামলান আগে, এত সহজ হবে না দিদি। এবার আপনার জারি জুরি খেলা হবে, লক্ষ্মীর ভান্ডার সব মানুষ জানে। আপনি লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়াবেন ভোট অন অ্যাকাউন্ট বাজেটে, সেই জন্য টাকা জোগাড় করছেন, বিভিন্ন দপ্তরের বরাদ্দ কাটছাট করছেন। এত করেও
রক্ষা হবে কি সাম্রাজ্যের? কালীঘাটের সাম্রাজ্য কি টিকবে? ট্রামে, বাসে, মেট্রো রেলে, চায়ের দোকানে যারা যান, চলাফেরা করেন, পাবলিক ট্রান্সপোর্টে, ওগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু ঝড়ের আগে থমথমে অবস্থা। আর কোন রাজনৈতিক দলের কমিটেড ভোটাররা সরকার গড়েও না, সরকার ফেলেও না। সরকার ভাঙা গড়ার কাজটা করে সাইলেন্ট মেজরিটি। সেই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এখন পরিবর্তন চাইছেন। তাই দিদিমণির দুশ্চিন্তাও ক্রমেই বাড়ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.